আমরা কম বেশি সকলেই অনুভব করতে পারছি বা মনে করছি এসএলএসটি এবং আপার প্রাইমারি পরীক্ষা হতে চলেছে বা হবে। তো যাই হোক, এসএলএসটি এবং আপার প্রাইমারি পরীক্ষার জন্য বাংলা ব্যাকরণ অবশ্য করে জানা প্রয়োজন। 2025 সালের প্রশ্ন দেখে আমাদের অনেকের মনে হয়েছে হয়তো হয়তো বা ব্যাকরণ না জানলেও পরীক্ষায় পাস করে যাব, কিন্তু বাস্তবে কি তাই? আগামী দিনে যে পরীক্ষা হতে চলেছে বা হবে, সেখানে কিন্তু ব্যাকরণ জানতেই হবে। তো এই প্রসঙ্গে আমি একটি কথা বলি, বই পড়লেই যে ব্যাকরণ সঠিক জানা যাবে তা কিন্তু নয়। বইতে আমরা সংজ্ঞা পেতে পারি সঠিক, কিন্তু সেই সংজ্ঞা থেকে যে উদাহরণ নির্ণয় করা যাবে এটা কিন্তু নিশ্চিত করে সব সময় বলা যায় না। তো যাই হোক, আমাদের কিন্তু পরীক্ষাতে আসবে বেশিরভাগ ক্ষেত্রে নির্ণয় করা। তো আমি এখানে লিখেছি রূপক কর্মধারয় সমাস। তার আগে আমি বলে নিই, আমি দেখাবো কি করে 1 সেকেন্ডে, জাস্ট 1 সেকেন্ডে কি করে রূপক কর্মধারয় সমাস নির্ণয় করা যায়। আমরা তো জানি কর্মধারয় সমাস কাকে বলে, কর্মধারয় সমাস কত প্রকার। তো সেসব প্রসঙ্গে যাচ্ছি না। এখানে লেখা আছে রূপক কর্মধারয় সমাস। বইতে কি সংজ্ঞা আছে, যে কোনো বই পড়া যাক না কেন, সব বইতেই লেখা আছে উপমেয় আর উপমানের মধ্যে অভেদ কল্পনা করে যে সমাস হয় তাকে রূপক কর্মধারয় সমাস বলে। এরপর একটি উদাহরণ থাকবে মন মাঝি। আপনি বলুন মন মাঝি এই সমাসবদ্ধ পদ থেকে আমি কি করে ওই সংজ্ঞার সাথে মিলিয়ে সমাস নির্ণয় করব। তো তার জন্য আমার যেটা মনে হয়েছে, বাস্তবে সংজ্ঞাটাকে প্রয়োগ করতে হবে এবং উদাহরণ থেকে সেই বাস্তবতাটাকে উদাহরণে অ্যাপ্লাই করলে আমরা সহজে নির্ণয় করতে পারবো। আমি তার জন্য শর্টকাট সূত্র লিখেছি। এই সূত্র প্রয়োগ করলে আশা করি ভুল হবে না। এখানে সূত্রে লেখা আছে অনুভব এবং প্রত্যক্ষ দেখা যায়। আমরা সকলেই জানি সমাসবদ্ধ পদে দুটো পদ থাকে, পূর্বপদ আর পরপদ। আমরা দেখব পূর্বপদে যদি অনুভব করা কিছু থাকে আর পরপদে যদি প্রত্যক্ষ দেখা যায়, অর্থাৎ সমাসবদ্ধ পদের একটি দেখা যাবে আরেকটি অনুভব করা যাবে, এমন যদি সমাসবদ্ধ পদ থাকে সেটা সাধারণত রূপক কর্মদ্বারা সমাস হতে পারে। বলছি না যে হবে, সরি, হবেই, সব ক্ষেত্রে যে হবে তা কিন্তু নয়। যেমন উদাহরণস্বরূপ আমি একটি লিখেছি মন মাঝি। মন মাঝি, আমরা জানি মাঝি তো দেখা যায়, মন তো দেখা যায় না, মন তো অনুভব করার বিষয়। তাহলে এই যে সমাসবদ্ধ পদটাতে মন মাঝি, অর্থাৎ ব্যাসবাক্য করে নেব আমরা মনরূপ মাঝি, কিন্তু পরীক্ষাতে আসবে মন মাঝি সমাসবদ্ধ পদটি কোন সমাস। তাহলে আমরা মন মাঝি যখন দেখব, মাঝি দেখা যায়, মন অনুভব করা যায়, কর্মধারয় সমাস, রূপক কর্মধারয় সমাস, সরি। জীবন যুদ্ধ, সেম ভাবে যুদ্ধ দেখা যায়, দুনিয়াতে চলছে, ছিল, আছে। জীবন, জীবন সব সময় অনুভব করতে হয়, জীবন দেখা যায় না, অনুভব করতে হয়। তাহলে জীবন রূপ যুদ্ধ, তাহলে রূপক কর্মধারয় সমাস। অনুভব করলাম জীবন, যুদ্ধ দেখলাম, তাহলে জীবন রূপ যুদ্ধ। যৌবন কুসুম, কুসুম তো দেখা যায়, যৌবন তো অনুভব করতে হয়। মাঝে শুধু রূপ বসালেই ব্যাস বাক্য হবে? বলতে পারি যৌবন রূপ কুসুম। তাহলে যৌবনকে আমরা উপলব্ধি করলে কি বলে অনুভব করলাম, কুসুমটাকে প্রত্যক্ষ দেখা যায়। তাহলে যেমনই আমরা যখনই দেখব একটি প্রত্যক্ষ দেখা যাবে আর একটি পদ অনুভব করা যাবে, সেটাই রূপক কর্মধারয় সমাস। হিংসা বিষ, হিংসা তো সব সময় অনুভব করতে হয়, বিষটা দেখা যায়। দিল দরিয়া, দরিয়া সমুদ্র, দিল তো মন, দেখা যায় না, দিল দরিয়া দেখা যায়। মায়া ডোর, ডোর দেখা যায়, মায়া অনুভব করতে হয়। স্নেহ সমুদ্র, সমুদ্র দেখা যায়, স্নেহ অনুভব করতে হয়। কথামৃত, অমৃত দেখা যায়, কথা অনুভব করতে হয় বা শোনা যায়। তো যাই হোক, এমন অনেক উদাহরণ আছে যেটা যে সমাসবদ্ধ পদে আমরা দেখব একটি অনুভব করা যায় আরেকটি দেখা যায়। এমন উদাহরণ পেলে যদি সমাসবদ্ধ পদ থাকে, সেটা সাধারণত রূপক কর্মধারায় সমাস হয়ে থাকে। তার মানে এই বলছি না ব্যতিক্রম নেই, ব্যতিক্রম অনেক আছে। এই ব্যতিক্রম নিয়ে অন্য একটি ভিডিওতে আমি বলবো।